নমস্কার, সোমার রান্নাঘরে সবাইকে জানাই স্বাগত। আজকে আমি আপনাদেরকে টক ঝাল মিষ্টি কাঁচা আমের আমসত্ত্ব বানিয়ে দেখাবো। তো আশা করি এই রেসিপিটা আজকে আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে ফ্যামিলি আর ফ্রেন্ডসের মধ্যে শেয়ার করার এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তাহলে চলুন দেখে নিই এটা আমি কি করে বানাই। তো এর জন্য দুটো বড় সাইজের আম ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার কড়াইতে বড় 2 কাপ জল দিয়ে লিডটা ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ সময় সেদ্ধ করে নেব। তো এখানে আমটা কিন্তু খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। এবার একটা স্প্যাচুলা দিয়ে খুব ভালো করে এই আমটা ম্যাশ করে নেব। এবার এই সেদ্ধ আমের মিশ্রণটা ছাঁকনির মধ্যে দিয়ে খুব ভালো করে ছেঁকে নেব। তো এখানে বলে রাখি, আপনারা কিন্তু এইভাবে ছাঁকনিতে দিয়ে না ছেঁকে এটা কিন্তু মিক্সার জারের মধ্যে দিয়ে একটু ঘুরিয়ে নিলেই কিন্তু এটা কিন্তু খুব ভালোভাবে পেস্ট হয়ে যাবে। সেক্ষেত্রে আর ছাঁকনি দিয়ে ছেঁকার কোনো দরকার হবে না। তো এখানে কিন্তু মিশ্রণটা কিন্তু পুরোপুরি আমার ছেঁকে নেওয়া হয়ে গেছে। এবার এই মিশ্রণটা যে কড়াইতে আমি আম সেদ্ধ করে নিয়েছিলাম সেই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। তো এবার আঁচের উপরে বসিয়ে এই মিডিয়াম আঁচে রাখবো। মিডিয়াম আঁচে রেখে এটা 3 থেকে 4 মিনিট খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপর এর মধ্যে পরিমাণ মতো চিনি দেব। তো এখানে আমটা কতটা টক সেই বুঝেই কিন্তু আপনারা চিনিটা কম বেশি করে দেবেন। এবার এর মধ্যে দিয়ে দেব ছোট চামচের 1 চামচ লবণ আর ছোট চামচের 1 চামচ বিট লবণ দিয়ে এটা অনবরত মিডিয়াম আঁচে কিন্তু নাড়তে হবে। দেখেই বুঝতে পারছেন যে এই আমের মিশ্রণের কালারটা অনেকটা ট্রান্সপারেন্ট হয়ে এসছে, বেশ একটা চকচকে শাইন ভাব এসছে। এবার এর মধ্যে সামান্য পরিমাণ ফুড কালার দিয়ে দেব। তো এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। তো আমি ফুড কালারটা দিয়েছি একটু দেখতে ভালো লাগবে তো তার জন্য। তো এটা কিন্তু অনবরত নাড়তে হবে, তা না হলে কিন্তু কড়াইয়ের তলায় কিন্তু লেগে যেতে পারে। তো আপনি কি করে বুঝবেন যে এটা পুরোপুরি তৈরি হয়ে গেছে? তো তার জন্য 1 ফোঁটা এই আমের পাল্প হচ্ছে একটা বাটির মধ্যে নিয়ে নেব। নিয়ে যখন দেখব এটা একই জায়গায় স্থিরভাবে আছে, গড়িয়ে পড়ছে না, তখনই বোঝা যাবে যে এই মিশ্রণটা পুরোপুরি মানে তৈরি হয়ে গেছে। এবারের সবশেষে এর মধ্যে 1 চামচ মতো চিলি ফ্লেক্স দিয়ে দেব। তো চিলি ফ্লেক্সটা অপশনাল, আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। শুধুমাত্র চিনি দিয়ে আর সামান্য একটু লবণ দিয়ে কিন্তু এই আমসত্ত্বটা বানাতে পারেন। তো যেহেতু এখানে আমি টক ঝাল মিষ্টি আমসত্ত্ব বানাচ্ছি, তো একটু ঝাল দিলে বেশ ভালো লাগে। তো এবার দুটো থালায় আমি সামান্য একটুখানি সাদা তেল ব্রাশ করে নিয়েছি। এবার আমের মিশ্রণ কিছুটা পরিমাণ থালার মধ্যে দিয়ে এইভাবে ঘুরিয়ে চারিদিকে মিশ্রণটা ছড়িয়ে নেব। এবার আরেকটা থালা রয়েছে, সেই থালার মধ্যে বাকি যে মিশ্রণটা আছে সেই মিশ্রণটা দিয়ে দেব। তো এই রকম আমসত্ত্ব বানিয়ে আপনারা কিন্তু ফ্রিজের মধ্যে পুরো 1 বছরের জন্য কিন্তু কোনো কন্টেনারে ভরে রেখে দিতে পারেন। পুরো 1 বছর কিন্তু এই আমসত্ত্বটা ভালো থাকবে, আর এটা খেতেও কিন্তু ভীষণই ভালো হয়। তো একবার হলেও ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো এবার এই আমসত্ত্বের থালা দুটো আমি পুরো টানা 2 দিন রোদে দেব। তো 2 দিন পর আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এইভাবে একটুখানি টান দিলেই কিন্তু আমসত্ত্বটা খুব ভালোভাবে উঠে আসবে। তো দেখুন কতটা সুন্দর হয়েছে। এবার একটা ছুরির সাহায্যে লম্বালম্বিভাবে এগুলো কেটে নেব। আমরা তো পাকা আমের আমসত্ত্ব দিই, তো এইরকম কাঁচা আমের আমসত্ত্ব খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো এবার দেখুন এগুলো রোল করে নেব। আগে লম্বালম্বি করে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি, এবার একটু ঘুরিয়ে এগুলো এইভাবে রোল বানিয়ে নেব। এইভাবে রোল বানিয়ে কিন্তু কোনো কন্টেনারে ভরে কিন্তু রেখে দিতে পারেন। তো দেখেই বুঝতে পারলেন এটা বানানো কতটা সহজ, আর খেতেও কিন্তু খুব ভালো হয়। এবার বাকি যে থালাটাই আমি দিয়েছি সেটাও দেখাচ্ছি আপনাদেরকে।
তো দেখুন এটাও কতটা সুন্দর হয়েছে। এটাও আমি ছোট ছোট করে কেটে রোল বানিয়ে রেখে দেব। তো তাহলে দেখুন তৈরি হয়ে গেল টক ঝাল মিষ্টি কাঁচা আমের আমসত্ত্ব। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন এবং আমার নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশের বেল বাটনটি ক্লিক করবেন। তাহলে আমার পাঠানো নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আমার রান্নাটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।